প্রিয় তারাবুনিয়াবাসী, আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই দিক থেকে অনেক লোক দেখতে লাগে, লোকগুলো একটু দেখতেছি। ইতিমধ্যেই ঢাকা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ সহ আপনাদের এলাকার কৃতি সন্তান যারা ঢাকার গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছে, তাদের বক্তব্য শুনেছেন। এবং আমি নিজে এখানে এসে বিমোহিত যে এই শরীয়তপুরের এতগুলো মেধাবী মানুষ আমাদের সাথে রাজনীতি করে এবং যারা বক্তব্য রেখেছে, অত্যন্ত সুন্দর এবং চমৎকার বক্তব্য রেখেছে। আমাদের যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শুভ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শাকিল, ছাত্র নেতা, যুব নেতা সহ অনেক নেতৃবৃন্দ। এবং আজকে আমরা যার উপলক্ষে এইখানে এসে উপস্থিত হয়েছি, এটি একটি ইতিহাসও বটে। সম্রাট নিজের মুখে বলেছে, সম্রাট নিজের মুখে বলেছিল, যেটা আপনাদের এখানেও বলেছে, যে ভাই আমি যদি মরে যাই আমার লাশ কবর দেবেন না, শেখ হাসিনার পতন না করে আমার লাশ কবর দেবেন, এটা সে আমাদেরকে বলেছে। এবং আমরা বলেছিলাম তুমি তো চাকরি করো, ইঞ্জিনিয়ার মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, বিয়ে শাদী করো, কিন্তু সে বলেছে শেখ হাসিনার পতন না করে আমি বিয়ে করব না। আসলে কথাটা শুনতে একটু মজার মনে হলেও কিন্তু বাস্তব, সে শেখ হাসিনার পতনের পরেই বিয়ে করেছে। এবং আমরা তাকে দোয়া করার জন্য এসেছি। একই সাথে সে যে দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম করে আসছিল, সে বলেছে ভাই আমার এলাকার সাধারণ মানুষ আপনাদেরকে দেখতে চায়, কথা শুনতে চায়। এবং তার সেই আবেগের সাড়া দিয়ে আমরা আজকে তার সেই মানুষদের সাথে, প্রিয়জনদের সাথে দেখা করার জন্য আজকে আমি এসেছি। আমাদের দলের সাধারণ সম্পাদক এসেছে, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছে। আপনারা জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে এই ছাত্র জনতার, সাধারণ মানুষের যে বিরচিত ভূমিকা, বিশেষ করে একটা কথা না বললেই নয়, একটা কথা আছে আমাদের বরিশালের মানুষ ওইদিকে বলে দরজার গাছ গরুতে খায় না। মানে এলাকার ছেলেপেলে আপনাদেরকে মনে হয় যে সম্রাট, কিন্তু এই সম্রাটের যে দুঃসাহসী ভূমিকা, সেটি আমি নিজেও মাঝে মাঝে বিস্মিত হয়েছি। যে যেখানে একটা ফাঁসিবাদের জুলুম, আতঙ্ক আপনারা দেখেছেন গত 16 বছরে অনেক প্রতিষ্ঠিত মানুষ, রাজনৈতিক বড় বড় নেতারা গা ঢাকা দিয়েছে, দেশ ছেড়েছে, দেশে থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। সেখানে সম্রাট চাকরি ছেড়ে এই ছাত্র জনতার রাজপথের আন্দোলনে, রাজপথে সাহসী ভূমিকা পালন করেছে। খালি গায়ে, বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই স্লোগান বুকে পিঠে লিখে আন্দোলন করেছে। আমরা বলেছিলাম তুমি একটা শার্ট টাট পরো। 90-এর নূর হোসেন এরশাদ বিরোধী আন্দোলনে এই গুলিস্তানের 0 পয়েন্টে গুলিবিদ্ধ হয়েছিল। আমরা আশঙ্কা করেছিলাম কখন না জানি এই ছেলেকে তুলে নিয়ে যায়, গুম করে ফেলে দেয়। বিএনপি তুখোর ছাত্র নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে গুলিস্তানের কাউন্সিলর ছিল চৌধুরী আলম, এরকম অনেক মানুষকে গুম করেছে শেখ হাসিনা। কাজেই শেখ হাসিনার কাছে তো সম্রাট কিছু না। তারপরও সে তার লড়াই থেকে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করে নাই। আরো একটি সত্য কথা হচ্ছে, এই যে আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের অনেক উপদেষ্টা দেখেন, বড় বড় ছাত্র নেতা দেখেন, এই সমস্ত ছাত্র নেতারা ভয়ে আন্দোলন শেষে নিরাপদে বাড়ি ফেরার জন্য বডিগার্ড হিসেবে, বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে সম্রাটকে ফোন দিয়েছে যে সম্রাট ভাই আমার সাথে একটু আসেন, আজিমপুরে বাসায় দিয়া বাড়াইছেন, বাসায় আবার একটু সকালবেলা প্রোগ্রাম নিয়ে আসেন। এইভাবে মানুষের জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে লড়াই সংগ্রাম করেছে। আমি কৃতজ্ঞ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই রকমের কিছু বিশ্বস্ত ছাত্র যুবক তরুণ পেয়েছিলাম বিদায়
আজকে শেখ হাসিনা বিরোধী এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে আজকে একটা সফলতার দিকে নিয়ে আসতে পেরেছিলাম। অবশ্যই আজকে আমরা এই সমাবেশ থেকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি এই জুলাই গণ অভ্যুত্থান সহ গত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আহত নিহত মানুষদেরকে, যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করছেন তাদের সুস্থতা কামনা করছি। যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। একই সাথে আজকে বন্ধুগণ আপনাদের সামনে দুটো কথা বলা খুবই প্রয়োজন, যেটি আমরা বলতে চাই। শেখ হাসিনার গত 16 বছরের জুলুম নির্যাতনের কারণে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল, যে ঘৃণা তৈরি হয়েছিল, এই জুলাই গণ অভ্যুত্থানে তার বিস্ফোরণ ঘটেছিল। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা শেখ হাসিনা পতনের পরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, যেই পরিবর্তনের স্বপ্ন দেখি, সেটির কিন্তু বাস্তবায়ন হয় নাই, হয়তো বাস্তবায়নের পথে আছে। তাই আমরা গণ অধিকার পরিষদ সহ অপর অপর রাজনৈতিক দল যারা এই ছাত্র জনতার গণ আন্দোলনে রাজপথে লড়াকু ভূমিকা রেখেছেন, বিশেষ করে আপনারা দেখেছেন বিএনপি এবং জামাতের ভাইয়েরা নির্যাতিত নিষ্পেষিত মজলুম ছিল। কাজে আমরা সকল মজলুম এবং নিষ্পেষিত নির্যাতিত এই জনতাকে আমরা বলবো, আসুন এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা এই রাষ্ট্রকে এমন পর্যায়ে নিয়ে যাই, কেউ যেন ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরতান্ত্রিক শাসক হয়ে উঠতে না পারে, ফ্যাসিস্ট শাসক হয়ে উঠতে না পারে, জনগণের উপরে এইভাবে নির্যাতন নিপীড়ন জুলুম গুম খুন চালাতে না পারে, সেই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা হাজির করি। আপনারা জানেন রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই বিনির্মাণের জন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে, সরকার কাজ করছে, কিন্তু আমাদের মানসিকতায় যদি পরিবর্তন না আসে তাহলে কিন্তু কিচ্ছু আসবে না। আপনাদের সামনে সুযোগ এসেছে, 50 বছর আপনারা সুযোগ পেয়েছেন। আমার কথা পরিষ্কার, আমাদের ছাত্র নেতা সম্রাট সে এই এলাকা থেকে নির্বাচন করার আগ্রহ পোষণ করেছে। এখন আমরা এটা বলতে পারি, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা এরকমের লড়াকু উদ্যোগী সাহসী ছাত্র যুবকদেরকে নিয়ে আগামী নির্বাচনে 300 আসনের সংসদ সদস্য পদে প্রার্থী দিয়ে আমরা নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্ত এই দেশে প্রতিষ্ঠিত করতে চাই। সখীপুর, নড়িয়া, শরীয়তপুর 2 আসন থেকে সে ট্রাক প্রতীকে নির্বাচন করবে, কিন্তু আপনারা যদি ভোট দেন সে নেতা হবে, জনপ্রতিনিধি হবে, না হলে হবে না। তার চেয়ে যদি কেউ ভালো থাকে তাকে ভোট দেন। আমরা বলবো না আমরাই ভালো, আমাদের কি ভোট দেন, কিন্তু আমরা একটা কথা বলবো, এই ছাত্র যুবক তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে বুক চিতিয়ে যে লড়াই সংগ্রাম করে নতুন ইতিহাস রচনা করেছে, এই ইতিহাসকে সুরক্ষা দেওয়ার জন্য তরুণদেরকে এই আগামীতে নেতৃত্বে আসতে হবে। আপনারা একটা কথা জানেন, এই শরীয়তপুরের আমি নিজেও দেখেছি, আমার দক্ষিণাঞ্চলে যেহেতু বাড়ি, এই অঞ্চল দিয়ে যাতায়াত করতে হয়। টেলিভিশন পত্র পত্রিকায় রিপোর্ট হয়েছে এই শরীয়তপুরের মহাসড়ক থেকে ছোট সড়ক 60% সড়কের অবস্থা নাজুক। এই শরীয়তপুরের অনেক জায়গা ভাঙে, অনেক জায়গায় কমিউনিটি ক্লিনিক আছে, ডাক্তার নাই। চরাঞ্চলের মানুষগুলো দুঃসহ জীবনযাপন করে। সারা বাংলাদেশে শুধু শরীয়তপুর নয়, কৃষক দেখেন যখন টমেটোর সিজন, টমেটো ফলাইয়া দাম পায় না, খেতে পয়সা পড়ে। আলুর সিজন দাম পায় না, পেঁয়াজের সিজন দাম পায় না, কিন্তু কয়েক মাস পরে আলু কিনে খেতে হয় 60 টাকা, পেঁয়াজ কিনে খেতে হয় 80 টাকা, 100 টাকা, 200 টাকা, এমনকি 250-300 টাকা পর্যন্ত যায়। কৃষক যখন শস্য ফলায় মূল্য পায় না, তার মানে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা তারা কৃষককে নিয়ে ভাবে না। যেই কারণে কৃষক যখন শস্য ফলায় সেটা সংরক্ষণের ব্যবস্থা না থাকার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কাজে আমরা এই কৃষক শ্রমিক সাধারণ মানুষের সন্তান হিসেবে আমরা বলতে চাই, আমাদের অগ্রাধিকার কৃষককে সুরক্ষা দেওয়া। কৃষক বাঁচতে দেশ বাঁচবে, কাজে কৃষকের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার। আমাদের অঙ্গীকার কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তানেরা যেন উচ্চ শিক্ষিত
মানসম্মত শিক্ষার মাধ্যমে তারা যেন এগিয়ে যেতে পারে। সেজন্য শহরের শুধু ইংলিশ মিডিয়াম স্কুল নয়, গ্রামের প্রাইমারি স্কুলে যেন ভালো শিক্ষক থাকে, হাই স্কুলে যেন ভালো শিক্ষক থাকে, ভালো শিক্ষা পদ্ধতি থাকে, গবেষণার যন্ত্রপাতি থাকে, আমরা সেগুলো নিয়ে ভাবছি। কিন্তু আমরা যদি জনপ্রতিনিধি হতে না পারি তাহলে তো আমাদের এই ভাবনা বৃথাই যাবে। তাই আমরা বলতে চাই, আমাদের এই এলাকার প্রতিনিধি হিসেবে এই আখতারুজ্জামান সম্রাটকে শরীয়তপুর 2 এর জন্য আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। জীবনের প্রথম এই নড়িয়া সখীপুরের এই তারাবুলিয়াতে এসেছি, জানি না আবার কবে আসবো, কিন্তু আমরা এইটুকু আমরা বলতে চাই, যেখানেই থাকি না কেন, শুধুমাত্র শরীয়তপুর নড়িয়া নয়, সারা বাংলাদেশের মানুষের জন্য যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে ছুটে বেড়াচ্ছি, সেটার বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তর পথ চলা চলবে। অপরাপর রাজনৈতিক দলগুলোর কাছে একটি কথা বলতে চাই, আজকে আওয়ামী লীগের প্রতি যেই কর্মকাণ্ডের কারণে, যেই চাঁদাবাজি, রাহাজানি, মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, দখল, হাট বাজার ইজারা নিয়ে চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, এই সমস্ত দুর্বৃত্তায়নের কারণে আওয়ামী লীগের যে নির্মম নিষ্ঠুর পতন হয়েছে, সেই একই কাজ যেন মানুষ আমাদের মধ্যে খুঁজে না পায়। আজকে আওয়ামী লীগের পতন হয়েছে।